বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব ঘরে থাকা ৩-৪টা মশলা দিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিফ তেহারির সহজ রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। রেসিপিটি করার জন্য এখানে আমি 700 গ্রামের মতো বিফ নিয়েছি। চাইলে এখানে খাসির মাংস নিতে পারেন। তো মাংসগুলো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা জয়ত্রীর হাফ আর একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, 2 ইঞ্চি পরিমাণ দারচিনি আর 5-7টা নিয়েছি এলাচ। আমি 700 গ্রাম মাংসের জন্য এখানে 500 গ্রাম পোলাওয়ের চাল ব্যবহার করব। এর মশলার পরিমাণ এটাই পারফেক্ট। এরপর একটি হাঁড়িতে আমি 1 কাপ তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তেহারিটা অবশ্যই তেলের পরিমাণ বেশি দিতে হবে। এরপর 2 টেবিল চামচ আদা রসুন বাটা, যেটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর ওই যে মশলাটা যে আমি দেখিয়েছি সেটা একদম মিহি ব্লেন্ড করে নিয়েছি, সবটুকু আমি ঢেলে দিয়েছি। তো এরপরে আমি তেলের মধ্যে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, যেহেতু মশলাটা কাঁচা, তাই এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এরপরে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি। তো দিয়ে আবার একটু নাড়াচাড়া করেছি। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে ওই অবস্থায় এখানে ওই যে 700 গ্রাম মাংস আমি রেডি করে রেখেছি সবটুকু দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সঙ্গে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি 3 টেবিল চামচের চাইতেও বেশি একটু টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো টক দই দেওয়ার সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি, এতে করে টক দই ফেটে যাবে না। গরম অবস্থায় টক দই কখনো দিতে যাবেন না, তাহলে টক দইটা ফেটে যাবে আর তাহলে দেখতেও ভালো লাগবে না, রান্নাটা আর খেতেও ভালো লাগবে না। তো এখানে পুরান ঢাকার রান্নায় আলু ব্যবহার করা হয় না। আমার ছেলেরা যেহেতু আলু পছন্দ করে তাই আমি 3-4 টুকরো আলু একটু ভেজে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাংসটাকে আবারও নাড়াচাড়া করে একদম 20 মিনিটের মতো রান্না করেছি। এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করি নেই, একদম হালকা কষিয়ে কষিয়ে মাংসটাকে এইভাবে রান্না করেছি। এরপর মাংসটা এভাবে তেলটা সেপারেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর তেলটাকে ঢেলে সেটা দিয়েই আমি পোলাওটা রান্না করছি। তো ওই একই হাঁড়িটা আমি আবার একটু ধুয়ে নিয়েছি হালকা হাতে। এরপরে ওইখানে 1 কাপের মতো তেল হয়েছিল, সেই তেলটা দিয়ে 2 পাট পোলাওয়ের চাল আমি আগে থেকে 30 মিনিট ভিজিয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম, সেটা সবটুকু দিয়ে খুব ভালো করে 5-7 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তো পোলাও চালটা যত ভাজবেন তখন পোলাও বিরিয়ানি যেটাই বলেন না কেন সেটা কিন্তু একদম ঝরঝরা হবে। এরপর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি 4 পট। 2 পট চালের জন্য 4 পট পানি দিলে পারফেক্ট পরিমাপ। এতে করে পোলাওটা একদম ভালোভাবে ঝরঝরা হবে। আর গরম পানি একটু বেশি বা কম হলেও সেই পোলাও বা খিচুড়ি একদম ঝরঝরা হয়। ঠান্ডা পানির ক্ষেত্রেই দেখা যায় অনেক সময় ভুল হয়ে যায় পানির পরিমাপটা কম হলে, তাই আমি সবসময়ই গরম পানিটা ব্যবহার করি। এরপর পানি দিয়ে এখানে 1 মুঠো কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচের আগাটা একটু ভেঙে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। আর দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করেছি। যখন পানিটা একদম টেনে গিয়েছে ওই পর্যায়ে আমি দেখেছি অফ ক্যামেরায় যে লবণটা হয়েছে কিনা, মানে পানি থাকতে লবণটা চেক করলে সুবিধা আছে। লবণ যদি কম হয় ওই বিরিয়ানি বা পোলাওয়ের পানিটা থাকাকালীন লবণটা দিয়ে নাড়াচাড়া করলে আবার সব পোলাওয়ের সাথে খুব সুন্দর করে লবণটা মিশে যায়। এরপরে পোলাওটা যখন একদম পানিটা টেনে গিয়েছে ওই পর্যায়ে আমি ওই যে মাংসটা তুলে রেখেছি সবটুকু মাংস দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। 5 মিনিট পর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন আমার পুরান ঢাকার তেহারি একদম রেডি। এত কম মশলায় পুরান ঢাকার তেহারিটা যে এত বেশি মজার হবে ভাবনাই ছিল না। অনেক আগেই আমি এই তেহারিটা পুরান ঢাকার থেকে কিনে খেয়েছিলাম, সেই স্বাদ যেন মুখে লেগেছিল। সেম টু সেম আজকের রেসিপিটাও আমার হয়েছে। দেখতে যতটা লোভনীয় খেতে ছিল তার চাইতেও অনেক বেশি মজার। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে খেয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।